ইতিমধ্যে সবাই জানেন মুজার ভাইয়ের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করলে মুজার ভাইয়ের ইউটিউব সাবস্ক্রাইব তার ফ্রেন্ডকে মানে যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে যে কোনো একজনকে R15 গিফট করবে বিনামূল্যে। তো যারা সাবস্ক্রাইব করবে তার মানে সাবস্ক্রাইবের ভিতরে থাকতে হবে, যে কোনো ফ্রেন্ডকে যে কোনো মুহূর্তেই দিতে পারে। এটা ইতিমধ্যে এটা ভাইরাল টপিক হয়ে গেছে, কেউ বিশ্বাস করতেছে কেউ বিশ্বাস করতেছে না। এটা কি সত্যি? কেউ কইতাছে, কেউ বলতেছে এটা প্রতারণা, কেউ বলতেছে এটা একটা সুযোগ, মানে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এটা প্রতারণা করতেছে, মানুষকে ঠকাইতেছে। আপনাকে যদি বলে আপনি আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তো আপনি তো এমনি করবেন না, তাই না? তার কারণে এটা পূর্ণ করার জন্য মানে মুজার ভাইয়ের ইউটিউব চ্যানেলে 4 মিলিয়ন মানে সাবস্ক্রাইব করার জন্য এটা একটা এটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছে, বুঝছেন? এটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছে। যেমন কাউকে বললে তো কেউ এইভাবে সাবস্ক্রাইব করবে না, তো যদি কিছু পায় তো সবাই সাবস্ক্রাইব করবে, কিন্তু কাকে দিবে কি কাকে না দিবে এটা কেউ প্রকাশ করে নাই। এটাই প্রকাশ করছে যে যারা মুজার ভাইয়ের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তাদের কি দেওয়া হবে, মানে তাদের সবারকে না, যে কোনো একজনকে। যখন মুজার ভাইয়ের 4 মিলিয়ন ইউটিউব সাবস্ক্রাইব হবে, 4 মিলিয়ন, তো অলরেডি সেটা হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে, 4 মিলিয়নের কাছাকাছি হয়েছে। আপনারা দেখতেছেন, আমি স্ক্রিনে সেই ছবিটা দিয়ে দিলাম, তো আপনারা দেখতেছেন। তো যারা ইতিমধ্যে মুজার ভাইয়াকে প্রতারণা বলতেছেন, প্রতারণা করে, এটা মোটেই না। আপনাকে তো দিবে, আপনাকে দিবে নাকি কাকে দিবে ওটা উল্লেখ করা নাই। যারা মানে ওই 4 মিলিয়নের ভিতরে যে কোনো একজন সাবস্ক্রাইব যদি থাকে বা মুজার ভাইয়ের সামনে পড়ে, তো তাদেরকে দিবে। আপনারা ইতিমধ্যে জানেন মুজার ভাইয়া মানবিক কাজ করে যায়, অনেক মানুষকে সাহায্য করে, অনেক মানুষকে অনেক গিফট দেয়। তো সে নিতে নিজের টাকা থেকে দিতেছে না, ফেসবুকের টাকা বা ইউটিউবের টাকা মিলিয়ে দিচ্ছে, কিন্তু এখন ইউটিউবে টাকা অনেক বেশি দিচ্ছে আর ফেসবুকে কম দিচ্ছে। তাই এটা মোজার ভাই একটা টেকনিক খাটিয়ে আপনাদেরকে সাবস্ক্রাইব করে যেন মোজার ভাইয়ের 4 মিলিয়ন ইউটিউব সাবস্ক্রাইব হয়। তো 4 মিলিয়ন যে ইউটিউব সাবস্ক্রাইব হয়, তো ইউটিউব থেকে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। সে অ্যামাউন্টের টাকা দিয়ে আমাদের মতো কি মানে যারা গরিব আছে তাদেরকে সাহায্য করবে, আপনারা এমন ভিডিও ফেসবুক ইউটিউবে দেখে থাকেন, এমনকি তিনি নিজে একা খায় না। তো অনেক মানুষের খুব বলতেছে এটাও প্রতারণা করতেছে, কিন্তু প্রতারণা কি? আমি যে নিজে ইনকাম যদি না করতে পারি তো দর্শককে কি দিব? তো নিজে ইনকাম করা থেকেই তো তো আমি মনে করি কি মুজাহিবের ইউটিউব চ্যানেলকে সবাই সামর্থ্য করুন, মানে সাবস্ক্রাইব করেন। কারণ এই ব্যক্তিটা নিজে না খাক, নিজের কিছু টাকা নিজের পকেটে রাখলো, প্রায় বেশিরভাগ টাকা মানুষকে দিয়ে, গরিব অসহায় মানুষকে দিয়ে সাহায্য করে। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। যারা বলে মুজাহিবেরা প্রতারণা করতেছে, আমি তো এখানে প্রতারণা দেখতেছি না, একটা ইউটিউব সাবস্ক্রাইব তো, তাই না? তো আপনারা করে নেন। আর অন্য প্ল্যাটফর্মে আর ইউটিউবে তো আরো অনেক মানুষে রাকিব হোসেন ভাইয়া, ওনার তো 22 মিলিয়ন। তো ওনার মানবিক কাজ কয়টা করে, ওনার থেকে কি শিখবে? ওনার মানবিক কাজ কয়টা করে? তো দেখেন ওনার সাবস্ক্রাইব হবে আপনার 22 মিলিয়ন, আর সেই তুলনায় মুজার ভাইয়া তো অনেক মানবিক কাজ করে। তো তার তো ওই ওরা প্রাপ্য, তাই না? 22 মিলিয়নের সাবস্ক্রাইব পেজের ইউটিউব চ্যানেলের মালিক প্রাপ্ত না? তো উনি তো মানবিক কাজ করে যায়, আমি তো মনে করি এটা প্রাপ্ত, এটা ওনাকে দেওয়া উচিত। আর অনেক মানুষ এটা জল্পনা কল্পনা করে ইউটিউব মুজার ভাইয়া প্রতারণা করে, এটা করে, এসব না করে মুজার ভাইয়ার ভালো দিক আছে। যে কোনো মানুষের দুইটা সমস্যা থাকে। একটি মানুষ সবার ভালোর মতো চলতে পারবে না, সবাইকে ভালো, সবার মনের ভিতরে ভালো প্রতিষ্ঠা থাকবে না, কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে। তো খারাপ দিকটা না ধরে ভালো দিকটা ধরেন। তো আমার তো মনে করি মোজার ভাই বেস্ট বেস্ট। তার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওতে কি শিখতে পারলেন কমেন্টে জানাবেন। আর মোজার ভাই কি এটা প্রতারণা করতেছে? আমার তো মনে হয় না প্রতারণা করতেছে। তো অনেকজনে এটা বলতেছে, আমি জানি না তারা কেন করে, ভালো কাজে বেশি বদনাম। তো রাকিব হোসেন তো অনেক 22 মিলিয়ন, তো তিনি তার ভিডিও দেখে মানুষ কি শিখে বা হ্যাঁ কয়জনকে দিয়ে রাখে? তো আমি এত কিছু কিছু বুঝি না, আমি জাস্ট আপনাকে উদাহরণ দিছি আর আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমার ভিডিওটা আপনার কেমন লাগছে মতামতটা জানাবেন, আর ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আপনি মতামতটা জানিয়ে দেবেন। আজকের জন্য বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।